শুধু ভারতই নেপালের ভূখণ্ড দখল করে রাখেনি, বরং নেপালও ভারতের কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। এমন মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। রোববার দেশটির সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি জানতে পেরেছেন যে দুই দেশের সীমান্তের বিভিন্ন স্থানে এমন পরিস্থিতি রয়েছে। তাই একতরফা অভিযোগের পরিবর্তে বিষয়টি নিয়ে দুই দেশে আলোচনায় বসার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। শ্রম সংস্কৃতি পার্টির সংসদ সদস্য আইরেন রায়ের প্রশ্নের জবাবে শাহ বলেন, সীমান্ত সংক্রান্ত সমস্যাগুলো বাস্তবতা ও তথ্যের ভিত্তিতে সমাধান করা উচিত। তার মতে উভয় দেশই নিজেদের অবস্থান তুলে ধরে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে পারে। ভারত ও চীনের মধ্যে লিপুলেক ও লিম্পুয়াধুরা হয়ে বাণিজ্য সংক্রান্ত নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, লিপুলেক, লিম্পুয়াধরা ও কালাপানি অঞ্চল নিয়ে দীর্ঘদিনের বিরোধ কূটনৈতিক পথেই সমাধান করতে হবে। তিনি জানান, এ বিষয়ে নেপাল ইতিমধ্যে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক নোট পাঠিয়েছে এবং তার জবাবও পেয়েছে। ভারতের পক্ষ থেকে ইতিহাসবিদ, জরিপ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে যৌথ দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যারা সীমান্ত সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করবে। শাহ আরও বলেন, সীমান্ত বিরোধ নিয়ে নেপাল, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা করেছে। ব্রিটিশ ভারতের সময়কার সীমান্ত নির্ধারণের ইতিহাসের কারণে যুক্তরাজ্যেরও এই বিষয়ে আগ্রহ দেখানো উচিত বলে তিনি মনে করেন। তার এই মন্তব্য দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিয়ে নতুন করে আলোচনা শুরু করছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।